গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে শুক্রবার, তুর্যর স্কুল কিন্তু এখনো ছুটি পড়েনি। আজ স্কুল হয়ে কিন্তু ছুটি পড়ে যাবে সামার ভ্যাকেশনের। আর এদিকে দেখো, তরুণের জন্য আমি রান্না করেছি ভাত, ডাল সেদ্ধ। ও এখন ডাল ডাল ঝোল ডালের থেকে ডাল সেদ্ধ পছন্দ করে বেশি। আর এখানে হচ্ছে তোমার পটল ভাজা, বেগুন ভাজা করে দিয়েছি ডাল সেদ্ধের সাথে। আর হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে। ঝিঙা দিলে আরও ভালো লাগে, কিন্তু ঝিঙা খেতে চায় না, জানো না। তো ওর মতন করেই কিন্তু আমি রান্না করেছি, বেশি করিনি। তারপরে কিন্তু আমি এখানে চা বসিয়েছি। আমরা দুজন এখন চা খাবো। তরুণ ঘুমাচ্ছে, তুর্য তো স্কুল চলে গেছে, তখন একটু উঠেছিল, তারপরে আবার একটু শুয়েছে ও। তো আদা ঠাদা দিয়ে ভালো করে এখানে লিকার চা করে নিচ্ছি, দুজন মিলে এখন খাবো। আর খেতে খেতে এই সকালবেলাটা একটু গল্প করি। তো চলো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমাদের বাড়িতে কে আসছে। তো ওরা কিন্তু সন্ধ্যাবেলা আসছে, মাসিরা। তো এই যে দেখো, এখানে কিন্তু চা করে নিয়েছি দুজনের। আর এখানে চা বিস্কিট দুটোই নিয়ে নিয়েছি। আর এসি ভিতরে চলেছিল, তো ঘরটা প্রচুর ঠান্ডা ছিল, সেই জন্য দরজাটা এরকম দিয়ে রেখেছি। বাইরে তো বিশাল গরম, মানে টেকা যায় না এত গরম। তো ঘরটা কিন্তু বেশ ঠান্ডাই রয়েছে এখনো পর্যন্ত। তো এখানে খাটের চাদর আমি হচ্ছে চেঞ্জ করব আজকে। আর এই চাদরটা চেঞ্জ করার কারণ হচ্ছে তুর্য ইচ্ছাকৃত ঘুম থেকে উঠে, জানো, ঘুমের চোখে বসে বসে পুরো চাদরটার মধ্যে টয়লেট করে দিয়েছিল, ইচ্ছাকৃত। তো তরুণ স্নানে যেই গেছে, আমি চাদরটা আর কি তুলে নিয়েছি। এবার ও অফিস চলে গেলে তারপরে আস্তে ধীরে আমি হচ্ছে চাদর পাতবো। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। তরুণ কিন্তু টিফিন গুছিয়ে অফিসও চলে গেছে। এবার আমি আস্তে আস্তে ঘরের সমস্ত কাজটা করব। ঘরটা একটু পরিষ্কারেরও দরকার আছে, তো সমস্ত কিছু কিন্তু এখন করব। তো চলো চাদরটা পেতে নিই। তো আমার বিছানা পরিষ্কার করা কিন্তু কমপ্লিট। আর বিছানা পরিষ্কার মানে ঘরের অর্ধেকটা সৌন্দর্য বেড়ে যাওয়া, অর্ধেক ঘর পরিষ্কার হয়ে যাওয়া, আমার মতে মনে হয়। তো দেখো, এবার কিন্তু আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ ঘরের মানে কাগজ কুটি কুটি করেই যে কত জায়গায় ফেলেছে তুর্য তার নেই ঠিক। কালকে রাত্রিবেলা আবার ঘর এরকমভাবে নোংরা করেছে, প্রতিদিনই করতে থাকে। আর প্রতিদিনই আমি এরকম ঝাঁটা আর এই যে ঝাঁটা নেতা নিয়ে ঘুরে বেড়াই, কি বলবো, মানে এতটাই নোংরা করতে থাকে যে চারিদিকে একটা স্লিপ পেয়েছে, সেই স্লিপটাকে কুটি কুটি করে কাগজ করেছে, পুরো সারা ঘর আর কি কাগজ করেছে। তো সেটাই এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সোফার মধ্যে জামা কাপড় সমস্ত রেখেছে, এগুলোকেও ঠিকঠাক করে সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই ট্রলিগুলোর মধ্যে সেই দার্জিলিংয়ের শপিং আছে, তো দার্জিলিংয়ের শপিংগুলোও আর কি দেখাবো, তোমাদের দেখিয়েছি আর কি। তো সেগুলোকেও গুছিয়ে সুন্দর করে আবার ট্রলিতে রাখলাম, কারণ আলমারিতে আমার জায়গা একদমই নেই, এত জিনিস হয়ে গেছে না, মানে কি বলবো। তো ওই ট্রলিতে গুছিয়ে ঠিকভাবে রাখলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর পরিষ্কার পুরো কমপ্লিট, একদম সোফা টোফা মুছে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ফ্লোরও ক্লিন করে নিয়েছি। আর এরকম খাটের মধ্যে বালিশটা গুছিয়ে রেখে দিয়েছি। আজকে আর রোদে দিইনি, কারণ একটু পরে আমি হচ্ছে ওই বাড়িতে যাব, তোমরা দেখতেই পারবে। তো ঘর তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রান্নাঘর নোংরাই আছে, এখনো রান্নাঘরটা পরিষ্কার হয়নি। তো রান্নাবান্না করেছি, প্রচুর বাসন বেরিয়েছে, সেই রান্নাঘরের বাসন টাসন মেজে পুরো পরিষ্কার করে নিলাম। গ্যাস ট্যাস মুছে এরকম ঢেকে রেখে দিয়েছি। বেসিন খালি। এবার জানলাগুলো দিয়ে দেবো। তো ঘর পরিষ্কার করে আমি চলে গেছিলাম বাথরুমে। বাথরুম পরিষ্কার করারও দরকার ছিল, বাথরুম পরিষ্কার করে একেবারে শ্যাম্পু করে বেরালাম। আর কাছাকাছি কিছু ছিল সেগুলোও মেলে দিয়েছি। মেলে এখানে ক্রিম ট্রিম মেখে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার রেডি হব। তো চলো রেডি হয়ে আসছি। ঘরের সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে গেলাম, কারণ এখন তুর্যকে আনতে যেতে হবে। তো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। এই কুর্তিটা অনেকদিন বাদে পরলাম। গরমে না সাদা জিনিসই পরতে ভাল লাগে।
রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তার আগে দার্জিলিংয়ের শপিং ভিডিওটা করে নিলাম, অনেক দিনের পেন্ডিং ভিডিও, তো সেটা করা হচ্ছিল না, তো সেটা করে নিলাম। করে এখন কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, আর এত রোদ বাইরে না, মানে কি বলবো, আমাদের বাড়ির থেকে মানে আমাদের বাড়ির থেকে আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স কিন্তু বেশি না, কিন্তু তা সত্ত্বেও যেন হাঁটতে পারছি না, এত রোদ বাইরে। আমি অত ছাতা ইউজ করি না, কিন্তু বাধ্য হয়ে ছাতা মাথা দিয়ে গেছি, মানে ছাতা খুলেই গেছি। মুখের অবস্থা দেখো, পুরো কালো হয়ে ঘেমে ঠেমে একাকার। তো বাবা আমার জন্য দই বড়া এনেছে, তো আমি কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছি। কালকে রাতে আমার জন্য নাকি দই বড়া এনে রেখেছে, বলেছে যে আজকে সকালে আসলে আমাকে আর কি দিতে। তো সেই জন্য মা আমাকে ফোন করে বলে দিয়েছে সকালে, তাই বাড়িতে কোনো ব্রেকফাস্ট করিনি। আসার সাথে সাথেই মা হচ্ছে দই বড়া দিল, তো দই বড়া খাচ্ছি এখানে। আর এত টেস্ট ছিল না, দই বড়া তো টেস্ট ছিলই, তার সাথে যে এই চাটনিটা দিয়েছে এত ভালো ছিল চাটনিটা, মানে কি বলবো তোমাদের। আর আমি একটু দই বড়া খেতে ভীষণই ভালোবাসি, তো এই এখন দই বড়া খাচ্ছি, আর বিশ্বাস করো খুব ভালো ছিল খেতে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু তুর্যকে যেখানে বাস স্ট্যান্ড থেকে আনি সেটা দূরত্ব বেশি না, ওটা হেঁটেই যাওয়া যায়। আমার শ্বশুরবাড়ির থেকে বাস স্ট্যান্ডের তুর্য যেখানে নামে সেখানে দূরত্বটা অনেকটা, কিন্তু আমাদের বাড়ির থেকে ওর বাস স্ট্যান্ডের দূরত্ব বেশি না, হেঁটেই যাওয়া যায়। কিন্তু এত রোদ, মনে হচ্ছে মুখের মধ্যে রোদ যেন মারছে, তো সেই জন্য এখানে টোটো ধরে নিলাম, আর টোটো করে কিন্তু চলেও এসছি। আর এখনই হচ্ছে আসার 5 মিনিট পর তুর্যর বাস আসলো। বাস আসার পর তুর্যকে এখানে নিলাম, নিয়ে হচ্ছে টোটোতে উঠলাম। আবার টোটো দাঁড়িয়েই ছিল একটা, তো সাথে সাথেই টোটোতে উঠে একদম সাথে সাথে চলে এসেছি। আর আসার পর শরীর এত ক্লান্ত লাগছিল না, কি বলবো তোমাদের। তো আজ থেকে তুর্যর স্কুল ছুটি পড়ে গেল একদম 1 মাসের জন্য, নিশ্চিন্ত। বাবা, এই রোদের মধ্যে গরমের মধ্যে বাচ্চাদেরও খুব কষ্ট হয়। স্কুলে তো এসি রয়েছে, তারপরে বাসে আসে গরমের মধ্যে, ওরও কষ্ট হয় ভীষণ। স্কুল থেকে আসার পর ওকে স্নান করালাম, তারপরে ফলের রস খাওয়ালাম, খাইয়ে কিন্তু এখন পড়তে বসাবো ওকে। তো তার আগে দেখো না একটু দুষ্টুমি করছে, বলছি একটু পরে পড়বো মাম্মাম, একটু পরে পড়বো। কারণ ওকে এই টাইমে পড়াই কেন বলো তো, ওর আজকে কিন্তু পড়া আছে, টিউশন পড়া আছে। তো টিউশনের ম্যাম হচ্ছে HWটা না অনেকটা দেয়, তো মাঝখানে একদিন গ্যাপ থাকলেও ও মানে করে কুলাতে পারে না, তো স্কুল থেকে এসে আবার করতে হয়। বেশ ভোরে ভোরে অনেকটা দেয়, আর এটা দেওয়াতে কি হয়েছে, ওর হাতে স্পিডটাও বেড়েছে, আর বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি শিখেও যাচ্ছে। তো এখন কিন্তু ও পুরো 30 অবধি লিখতে পারে, মানে 1 to 30 অবধি লিখতে পারে। আর ABCDটা তোমার হচ্ছে ওই M অবধি পারে, আর তোমার কি বলে হিন্দিটা অ আ আর ছোটি ই, এই 3টে অবধি এখন হয়েছে। তো এখন অবধি বেশ মানে ফটাফট লিখে নেয়, আর তাড়াতাড়ি করে লিখে নেয়, হাতের স্পিডটাও বেরিয়ে গেছে এই ম্যামের কাছে দেওয়ার পর। আর ম্যামের পড়ানোর ধাঁচটা না পুরোই অন্যরকম, মানে ইংলিশ মিডিয়াম পড়ানোর জন্য অনেক ভালো, ম্যামটা ভীষণ ভালো পড়ায়। তো এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে নিয়েছে বলে আমি আবার এখানে একটুখানি আদর করছি, মুখটাকে গোমড়া করে রেখেছি আমি, যে একটু হাসো একটু হাসো। তো একটু হাসো করছি, আমি ওকে গাল এরকমভাবে টিপছি বলে ও আমার চোখ দিয়ে গাল দিয়ে এইভাবে টিপছে। তো এই যে এখন এইসব হচ্ছে মা আর ছেলের খুনসুটি। আমার সাথে ও যত আবদার, যত দুষ্টুমি, যত কিছু আগে পাপার সাথে করতো, কিন্তু এখন পাপার সাথে শুধু খেলা করবে, আর যত আদর যত দুষ্টুমি সব আমার সাথে করবে, সারাক্ষণ আমার সাথে চিপকে থাকে। এমনকি রাত্রে এখন বলি যে দুপুরবেলা তো আমি তোকে ঘুম পাড়াই, আমার সাথে তো তুই দুপুরবেলা ঘুমাস, তো রাতটুকু হচ্ছে পাপার কাছে গিয়ে পাপার সাথে জড়িয়ে ঘুমা, সেটাও যাবে না, সেই আমাকেই চিপকিয়ে আমার সাথেই থাকবে। মানে এখন মানে কি বলবো, আমাকে ছাড়া ওর 1 মিনিটও চলে না আর কি, সেটাই। তো তুর্যকে খাইয়ে দাইয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজ হচ্ছে মা কি রান্না করেছে, মাসিরাও আসবে, তো কি রান্না করেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। মাসিরা কিন্তু রাতে আসবে, মানে সন্ধ্যাবেলা আসবে। তো তোমাদের বললামই মা অনেক কিছু রান্না করেছে হচ্ছে ভাত, লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল করেছে, যেটা কিনা ভীষণ সুন্দর হয়েছিল। আর এটা কিন্তু মুগ ডাল দিয়ে করেছে, লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতোর ডালটা মুগ ডাল দিয়ে করেছে। আর তার সাথে করেছে হচ্ছে তেল পটল, সেটা কিন্তু পোস্ত দিয়ে করেছে তেল পটলটা, এটাও ভীষণ টেস্টি হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর করেছে হচ্ছে তোমার সয়াবিন ডিমের আমলেট, আর সয়াবিন একসাথে করেছে ঝোল, তো এটা ভীষণ ভালো লাগে খেতে, সয়াবিন আর ডিমের আমলেটের ঝোল। আর তার সাথে শুধু এখানেই শেষ না, তার সাথে আবার করেছে হচ্ছে পাবদা মাছ, আর করেছে ঝিঙা দিয়ে আলু দিয়ে পাবদা মাছ, আর করেছে হচ্ছে জেলি চাটনি, আমের জেলি চাটনি। তো সবকটা রান্না এত টেস্টি হয়েছিল আর ভীষণ সুন্দর হয়েছিল, আর মার জেলি চাটনিটা ভীষণ সুন্দর করে। তো
তো এই এত সব রান্না কিন্তু মাই করেছে নিজে হাতে। এখন মানে শরীরটা ভালো লাগছে না আমাদের কারোরই, এসি চালিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, এসি চালিয়ে দিয়েছি আজকে 12টার সময় না মা, সোনাকে এনেই এসি চালিয়ে দিয়েছি, সোনাকে নিয়ে আসলাম তারপরে। তো তুর্যকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও বেশ 2-2.5 ঘন্টা ভালো ঘুমিয়ে নিয়েছে, কিন্তু আমার একটু রেস্ট হয়নি। আমি আবার ওকে রেডি করিয়ে দেখো নিয়ে যাচ্ছি হচ্ছে টিউশনে। আর আমার বাবার বাড়ির থেকে ও টিউশনের দূরত্বও একদমই কাছে, বেশি দূর না। তো একটু প্রথমে ঘুম থেকে ওঠার সময় যে কখন বাড়ি আসবো মুডটা ভালো থাকে না। তো ওই এক কথা বলতে বলতে আর কি যায়, কিন্তু কি বলতো, ও যে হেঁটে হেঁটে যায়, একবারও বলে না মাম্মা আমাকে কোলে নাও বা কিছু, একবারও বলে না, ও কিন্তু পুরো হেঁটে হেঁটে যায়। তো একটু বাদে মুডটা ঠিক হয়ে যায়, তারপরে কিন্তু এই যে এখন কিন্তু নর্মাল হয়ে গেছে আর এখন বলছে না। তো ওকে পড়তে দিয়ে আবার বাড়ি আসবো, আবার আনতে যেতে হবে। তো আসার পরে এই গরমে হেঁটে গেছি না, আবার মনে হচ্ছে শরীর পুরো ক্লান্ত। সেই সকালবেলা ওকে স্কুলে থেকে আনা, আবার মানে ওই বাড়ি থেকে এই বাড়ি আসা, মানে একের পর এক আজকে আমার গরমের মধ্যে খাটনি হয়েই যাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, আমরা বলো তুমি পড়ে চলে এসছো। সেই দুষ্টুমি করছি বাবা, ক্যামেরা ফেলে দিচ্ছে। তো মাসিরা এখনো এসে পৌঁছালো না, তার আগে দেখো বাবা চলে এসছে। কখন থেকে ওরা নেমে এখনো আসছে না, ব্যারাকপুর স্টেশন নেমেছে। তো এই ফাইনালি জিয়া আগে ঢুকলো, মাসি আর বৌদি পিছনে রয়েছে। তো ওরা নাকি ব্যারাকপুর স্টেশনে নেমে আবার সিটি গোল্ডের দোকানে গেছিলো। তো মা আগেই বলেছে যে ওদের দেরি শুনে, যে ওরা সিটি গোল্ডের দোকান থেকে কিছু কেনাকাটা করে ঠোরে দেখবি আসবে, কারণ ওরা ব্যারাকপুরে আসলেই ওই সিটি গোল্ডের, আমাদের এখানে যে সিটি গোল্ডের দোকান আছে সেখান থেকে কেনাকাটা করে। লুকাচ্ছিস কেন তুই ওকে দেখে লুকাচ্ছ কেন? বসো। হয়েছে অ্যাবাকাশ? বাবা অ্যাবাকাশ এত দেরি তোমাদের? আন্টি পড়িয়ে গেল 7:30টায়, তারপরে রেডি হবো, তারপরে তো বের হবো। বস একটু বস আগে, তারপরে খেয়ে নাও। কেমন আছি? ভালোই ছিলাম, হঠাৎ শরীর খারাপ হয়েছে। খেয়েছি আলাই না কোনো যে ডাবল দিয়ে যাও। জিয়া দিদি তো ওই দেখো ওই যে মিমি, সবাই ওকে এখন মাজাই দেয়, ফুটি মাজা এইসবের উপরেই থাকে। জেমস বাবা অরিও বিস্কুট কত কি, হ্যাঁ সবই দুজন মিলে হাফ হাফ করে খাবি, শেয়ার করে খেতে হয় না? মামাম জানে তো, লজ্জা পাচ্ছে দেখ। হ্যালো ওখানে ফাঁকা, এখনো ইয়ে হয়নি, বেলকনিটা ফাঁকা। হ্যাঁ বেলকনিটা ফাঁকা। এটা জিয়া নিয়েছে, জানতাম বাবা লেগে যাবে কিন্তু। হ্যাঁ ওখানে দড়ি আছে তো ওই ঘরটায়। জিয়া ধারা, আমি জল খাবো। ও বাবা আসার পরেই ওদের দুষ্টুমি শুরু, ব্যাস দুজন এক জায়গায় হলেই দুষ্টুমি এরকম তাণ্ডব শুরু হয়ে গেছে। সত্যি কথা, বাবা এসে মাথা যন্ত্রণা শুরু করে দিল 2 মিনিটের মধ্যে। অত্যাচার শুরু। তোর কাজ ওদের দুজনকে শুধু সামলানো, আর কিছু না, শুধু ওদেরকে নিয়ে তুমি বসে শান্তি থাকো, তাহলেই সব শান্তি। এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি চা বসিয়েছি এখানে। আমার মার আর বাবার 3 জনের জন্য করব লিকার চা, আর ওদের জন্য করব দুধ চা। তো আমাদের আগে লিকার চাটা করে নিই, তারপরে দুধের চাটা করে দেব। তো আমাদের লিকার চা কিন্তু হয়ে গেছে। যে
এখানে মাসিদের দুধ চাটা বসিয়ে দিয়েছি। ওমা সরো তো, সরো, এটা আমাদের চা, তোমাদেরটা করছি। ও মা ওঠো। না না থাক না, আমি তো সকালবেলা বলছি একদম জানি না, পুরো খোলা, পুরো খোলা, একটু দৌড়ায় গেলে না ঠিকই হচ্ছে। বাবুদের তো আজকে এই মনে ওদিকে ফাঁকা ভালো এই সুন্দর আছে, দেখেই বোঝা যায়। হ্যাঁ তুমি তো তুলবো খাই না, দেখে ইচ্ছা করলে একটু খেতে। তরুণ দুটো বাচ্চাকে কি সুন্দর সামলাচ্ছে, বেশ ভালোভাবে রেখেছে। তো আমরা একটু কথাটা বলতে পারছি, চাটা করলাম তাই জন্য, না হলে এত দুষ্টুমি করে দুজন এক জায়গায় থাকলে কি বলবো। বাবা খাটে গিয়ে খেলো, ঠান্ডা লেগে যাবে। ভালো হয়েছে, মিষ্টি কম দিয়েই করেছি, আমি কম দিয়েই করেছি, ওর ভাল লাগবে না। দেবে চিনি, শরীরটা একটু খারাপ করছে, গ্যাসের ব্যথা করছে। মাসি বৌদিরা ব্যারাকপুরে নেমে আমাদের বাড়িতে আসার পথে দেখো কত কিছু সিটি গোল্ডের কিনে নিয়ে এসছে। এই যে একটা কানের স্টোন বসানো, আরেকটা গ্রিন আর পিঙ্ক কালার দিয়ে স্টোন বসানো, আর আরেকটা হচ্ছে ঝোলা ঝোলা, আরেকটা এরকম চেনের সাথে লকেট, আরেকটা এই এরকম কানে স্টোন বসানো গোল, আরেকটা হচ্ছে মাসির পাশা। তো সবগুলোই হচ্ছে বৌদির, আর শুধু পাশাটা হচ্ছে মাসির। তো কত কিছু দেখো সিটি গোল্ডের কিনেছে ওরা। এই দোকানটা দেখলে কি করবে না করবে বুঝতে পারে না। আমাদের ব্যারাকপুরে বিশ্বরূপা বলে একটা দোকান আছে, তোমরা অনেকেই চেনো জানো। তো ওখানে অনেক ভালো ভালো সিটি গোল্ডের জিনিস পাওয়া যায়। ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ওরাও চলে গেছে অলরেডি ওই বাড়িতে। এবার বৌদি খেতে বসে গেছে এখানে, এই যে আমি খাবার দিচ্ছি। বৌদির খাওয়া হয়ে গেলে, আমার খাওয়া হয়ে গেলে আমরা দুজন চলে যাবো ওই বাড়ি, আর মা মাসি আর বাবা থাকবে এখানে। আবার আমরা কালকে সকালে বাচ্চাদের খাইয়ে দাইয়ে আর নিজেরা স্নান করে বাচ্চাদের স্নান করিয়ে চলে আসবো। তরুণের অফিস আছে, ওকে টিফিন গুছিয়ে দিয়ে ওদেরকে তুলবো, খাওয়াবো দাওয়াবো, স্নান টান করাবো, নিজেরাও ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আসবো। ঠিক আছে, তোমার শান্তি মতন ভালো করে শোবো। ঘুমাতে ভালোবাসে, 1টা পর্যন্ত ঘুমাবে। খাও বলছি 1 2 3 স্টার্ট। দিশা কে দিল না, দুজনে হারা এবার আমি, তোমরা দুজনেই হেরেছো, তোমরা দুজনেই হেরেছো না। 1 2 3 স্টার্ট। তুমি একটা ফার্স্ট হয়েছিলে, এবার জিয়া দিদি। হ্যাঁ আমাকে পাপা আঙ্গুলে চাপা দিয়েছে। তুমি ওকে আঙ্গুলে চাপা দিয়েছো কেন? হ্যাঁ চাপা দেয়নি গো, তাজন সরি বলেছি না। না ও মিথ্যা কথা বলে না তো। ড্র হয়েছে না। আর আমি এসে দেখি তরুণ কি সুন্দর রেখেছে দুটো বাচ্চাকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা।